সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি ডাটার রান্নাঘর। আমি অবন্তিকা শ্রীবাস্তব। আমি এসেছি সেন্ট্রাল বোবাজার থেকে। আজ আমি ডাটা রান্নাঘরে চিকেন আফগানি রান্না করব। এই আফগানি চিকেন রান্না করতে উপকরণ লাগছে ঘি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু হলুদ, গরম মশলা গুঁড়ো, একটু গোলমরিচ গুঁড়ো, গরম মশলা, দই। আর এই মিক্সচারটা আমরা বানিয়েছি ধনেপাতা, রসুন, আদা, পেঁয়াজ, সামান্য তেল আর নুন দিয়ে, আর লঙ্কা। আর এখানে সমস্ত গুঁড়ো মশলাগুলো হলো ডাটা গুঁড়ো মশলা। এবার চলুন আমরা রান্নাটি শুরু করে দিই। এবার আমরা প্যানটা হিট করে নেব। হিট করার পরে আমরা একটু ঘি অ্যাড করবো প্যানে, ঠিক আছে? ঘির পরিমাণটা একটু বেশি রাখবো। ঘিটা একটু প্যানে স্প্রেড করে নেবো। তারপরে যে ম্যারিনেশন চিকেনটা আছে, এই চিকেনটা ম্যারিনেশন হয়েছে দই আর যে মিশ্রণটা আমি বলেছিলাম পেঁয়াজ, আদা, রসুন, ধনেপাতা, কাঁচা লঙ্কা, তেল, নুন দেওয়া আছে। এটা দিয়ে ম্যারিনেশন করে 1 ঘন্টার মতো রাখতে হবে চিকেনটাকে, ঠিক আছে? এবার আমার চিকেনটা একটা করে অ্যাড করতে থাকবো প্যানে। এটা হাই ফ্লেমে কুক করতে হবে যতক্ষণ না এই চারিদিকটা লাল হয়ে যায়। এই চিকেনটা 4-5টা কুক করে আমি ফিরে এলাম। এবার এই চিকেনটা শ্যালো কুক করে এটা অলমোস্ট ডান হয়ে গেছে। আর গ্যাসের ফ্লেমটা যাতে হাই থাকে। আর একটা জিনিস মাথায় রাখবেন, গ্যাসের ফ্লেমটা সবসময় যেন হাই থাকে। লো থাকলে কী হবে, চিকেন নিজে জলটা ছাড়তে শুরু করবে। এর জন্য গ্যাসের ফ্লেমটা হাই থাকবে, ঠিক আছে? এবার এই চিকেনটাকে আমরা নামিয়ে নেব। এবার একটা বোল নেব। বোলের মধ্যে কি করবো, আমরা এই যে দইটা আছে আগের থেকে, এটা ফ্যাটানো দই, ঠিক আছে? এই দইটা এর মধ্যে দিয়ে নেবো পুরোটা। দইটার মধ্যে যে আমরা মিক্সচারটা বানিয়েছিলাম আগে, এই মিক্সচারটা দিয়ে দেবো। এরপরে আমরা এর মধ্যে না মাত্র হলুদ দেবো, না দেবারই মতন, জাস্ট একটু কালারের জন্য। তারপর দেবো একটু ধনে গুঁড়ো, অল্প সামান্য, আর একটু জিরে গুঁড়ো সামান্য, আর গরম মশলা গুঁড়োটা অল্প। এবার এই জিনিসটা কি করবো, আমরা মিশিয়ে নেবো। যে গ্রেভিটা রেডি হবে ওটাকে এই মিশ্রণটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা ডান। এবার আমরা একটু হোয়াইট অয়েল নেব প্যানে, আর ঘি অ্যাড করব। ঘিটা একটু বেশি পরিমাণে করবেন, ঠিক আছে? এর মধ্যে একে একে একটা দারচিনি দেবো, একটা লং, আর একটা। এরা যখন একটু হয়ে আসবে তখন সাথে সাথে এই যে আমরা ব্যাটারটা রেডি করেছি, এই ব্যাটারটা এই তেলে ভালো করে গ্রেভিটাকে কষতে হবে যতক্ষণ না গ্রেভির কালারটা একটু চেঞ্জ হচ্ছে। চলে এলাম এই গ্রেভিটা কষাতে, ঠিক আছে? গ্রেভিটা এখন কষছে। গ্রেভিটাকে ভালো করে কষাতে হবে যতক্ষণ না গ্রেভির যে রঙটা আছে চেঞ্জ না হয়, ঠিক আছে? এবার গ্রেভিটা কষছে। একটা কথা জানিয়ে দিই, এই যে আমরা আফগানি চিকেনটা বানাচ্ছি আজ, এই নামটাই মধ্যে আফগানি আছে। আফগানিস্তান থেকে এই রেসিপিটা। আফগানিস্তানে কি হয়, মানুষরা বেশি তো ওখানে ব্যস্ততায় চলে যুদ্ধের জন্য, তখন ওদের রান্নায় বেশিরভাগই
প্রয়োগ হয় মিট, মানে মিটের ওপরে রান্নাটা। যেমন আপনারা দেখতেই পাচ্ছেন এই যে রান্নাটা আমরা করেছি, এর মধ্যে মশলার পরিমাণটাও কম, এটা বলতে গেলে হেলদি আছে এটা, যার মধ্যে না আপনি না লঙ্কা গুঁড়ো দেখতে পাচ্ছেন না কিছু, জাস্ট ন্যাচারাল, যেমন ধনে পাতা, আদা, রসুন, কাঁচা লঙ্কা এইসব দিয়ে। মেন এখানে ব্যাপারটা হচ্ছে মিট। আফগানের বেশি স্পেশালিটি হলো ওটা হলো মিট। যা রান্নাই হবে আফগানে যেটা মিট দিয়েই হয়। মিট দিয়ে রান্না করাটার কারণ হলো এটাই যে মিট বেসিক্যালি আমাদের শরীরে কি করে, মাসল পাওয়ার দেয়। তো আফগানের মাসল পাওয়ারটার জন্য ব্যাপার আছে, আর ওখানে ঠান্ডাটাও বেশি, কারণ ওখানে আপনারা জানেন আফগানিস্তান ঠান্ডার জায়গা, মানে আমাদের এখান থেকে তো ঠান্ডাটা ওখানে বেশি, তার জন্য ওখানকার লোকেরা কি করে, মিটের প্রয়োগটা বেশি করে, যাতে মিট খেলে শরীর গরম থাকে, মাসল পাওয়ারটা বেশি থাকে, তাই ওরা কি মিটটা প্রয়োগ করে, কারণ ওদেরকে যুদ্ধ করতে হয় না, বেশিরভাগই ওটা ব্যর্থতার জায়গা। তার জন্য এই রেসিপিটা আমরা বেছে নিলাম আজ আফগানি চিকেন। আপনারা বুঝতে পারবেন যখন গ্রেভিটা রেডি হয়ে আসবে, আশেপাশে দেখুন তেলটা চারিদিকে বেরিয়ে এসেছে, আর গ্রেভির কালারটাও এখন একদম আলাদা হয়ে গেছে। গ্রেভিটা প্রতি 5 মিনিট অন্তর অন্তর নাড়াতে থাকবে, তাতে কি এই গ্রেভির অ্যারোমাটা আরও সুন্দর করে বেরিয়ে আসবে। এবার কি করবো, ওই 1 কেজি চিকেনটাকে আমরা একটু গ্রিল করে রেখেছিলাম। আর একটা কথা মনে করিয়ে দিই, যখনই আমরা এই লেগ পিসগুলো ইউজ করব, লেগ পিসে দেখবেন আপনারা নিচে একটা রাবারের মতন হয়, ওটা আমরা কাট করে নেব, যাতে কি হয় লেগ পিসে দেখুন শেপটা একবারও খারাপ হয়নি, সুন্দরভাবে শেপটা রয়ে গেছে। এমনি সময় কি হয় লেগ পিসগুলো কি শেপটা খারাপ হয়ে যায়, ওর জন্য কি আমরা এই রাবারের মতন জিনিসটাকে কেটে রাখবো আগে থেকে। এবার এই গ্রেভির মধ্যে কি করবো, স্প্যাচুলা দিয়ে ভালো করে এই চিকেনটাকে মিক্স করে নেব। এটা মাথায় রাখবেন, এখনো কিন্তু চিকেনটা কুক হয়নি, 60% চিকেনটা কুক করেছি, জাস্ট গ্রিল করে। চিকেনটা এখনো কুক হবে এই মশলার মধ্যে। এটা সব এজেরাই খেতে পারবে, বাচ্চারা তো খুবই খেতে পারবে, কেন খুবই লাইট খাবার, অথচ এবার একটা কাজ করবো, আমরা একটু কি করবো, গোলমরিচ গুঁড়ো। এই জিনিসটা বলে দিই, গোলমরিচ গুঁড়োটা হলো অপশন, আপনি দিতেও পারেন আপনার ইচ্ছায়, জাস্ট অল্প করে করবো। এর মধ্যে এবার অল্প করে কিছু জল অ্যাড করবো আমরা, যাতে কি চিকেনের সাথে কি মশলাটা একটু মিশে যায়। দেখুন এবার চিকেনে দেওয়ার পর কি কালারটা দেখছেন কতটা লাইট হয়ে গেছে। এবার কি হবে, গ্যাসের ফ্লেমটা আমরা একটু লো করে দেবো। এবার আমরা ঢাকা দিয়ে দেবো। ঢাকা দেওয়ার পর এটা 20 মিনিট ঢাকা থাকবে, আস্তে আছে, কেন তাড়াহুড়ো করবেন না, তাহলে কি ওই গ্রেভির যে একটা স্মুথ টেস্টটা আর ক্রিমি জিনিসটা আসবে না, তাই জন্য এটা 20 মিনিট ঢাকা দিয়ে থাকবে। তারপরে আমি আবার ফিরে আসবো। ফিরে এলাম এবার 20 মিনিট পরে। আপনারা দেখতেই পাচ্ছেন গ্রেভির কালারটা, আফগানির স্পেশালিটিটা দেখতে পাচ্ছেন। চিকেনটা আমরা আগে রোস্ট করেছিলাম, পুরো গ্রেভির সাথে চিকেনটা মিশে গেছে, একটা ক্রিমি টেক্সচার এসে গেছে। লাস্টে যখন নামাবেন গ্যাসের ফ্লেমটা হাই করে দেবেন, ফাস্ট কুকিংটা স্টার্ট হয়ে যাবে। এবার চিকেনটা আমরা সার্ভ করতে চলেছি। এই গ্রেভিটা আপনি নান বলুন, আবার রাইস, পোলাও, যে কোনো খুশি যা দিয়ে আপনি চান এটাকে সার্ভ করতে পারেন, কেন এটা সব জিনিসের সাথেই খুব ভালো জমবে। তৈরি হয়ে গেল আমার এই রেসিপিটা। আচ্ছা বলুন তো, এই রেসিপিটা যখন আমি বলছিলাম তখন এই রেসিপিটা বলার সময় আমি একটা গল্প বলেছিলাম, সেই গল্পটি কোন দেশের? আনসারটা দেওয়ার জন্য আপনারা কমেন্ট বক্সে আপনাদের আনসারটা জানাতে পারেন। আর আমার রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর অতি অবশ্যই ডাটা রান্নাঘরটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য এইটুকু, টাটা।
আপনি কি হতে চান ডাটার রান্নাঘরের সদস্য? আপনার বিশেষ রেসিপিটা সব বন্ধুদের সাথে শেয়ার করতে চান? তাহলে আজকেই রেসিপিটি বানিয়ে ফেলুন আপনার ডাটার রান্নাঘরে, আর সেটি রেকর্ডিং করে পাঠিয়ে দিন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। আমাদের বিচারকদের সিদ্ধান্তে যদি তা গ্রহণযোগ্য হয়, তাহলে অবশ্যই পরের পর্বে ডাটার রান্নাঘরে পাবেন আপনার তৈরি করা রেসিপিটা।